নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি একটি স্কুল অফিস কিংবা সকালের ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো, একটা লাইক দিয়ে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে নিয়েছি 1 বাটি আটা। তো আজকে আমি কিন্তু একটু বড় সাইজের বাটির মাপ ধরে নিয়েছি 1 বাটি আটা। তবে পরিমাণটা তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সেই বুঝেই তোমরা এখানে আটা নিয়ে নিবে। এবারে আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। সামান্য একটু জোয়ানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর জোয়ানটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়। রেসিপির মধ্যে দিলে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। এবার দেখো সব কিছু খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমি এই টিফিন রেসিপিটি খুবই হেলদিভাবে বানাচ্ছি, তার জন্য আটা ব্যবহার করলাম। তোমরা চাইলে আটার জায়গায় এখানে ময়দা দিয়েও কিন্তু রেসিপিটি বানাতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে আটা যেহেতু একটা হেলদি অপশান, আটা দিয়ে বানালে খুবই হেলদিভাবে তৈরি হবে, তো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যারা ময়দা পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই আটা দিয়ে বানাবে, দেখবে খেতে খুব ভালো লাগে। এবার দেখো বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা আটার মিডিয়াম ডো রেডি করে নেব। যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডোটা মেখে নিই, ঠিক সেইভাবে করেই কিন্তু এখানে একটা ডো মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা প্লিজ বন্ধুরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে আজকের এই হেলদি টেস্টি টিফিন রেসিপি শেয়ার করব, যেটা দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে। আর ঝটপট কিন্তু খুবই কম সময়ের মধ্যে তোমরা বানিয়েও ফেলতে পারবে। বাচ্চাদের স্কুলে টিফিনে হোক বা বড়দের অফিসে লাঞ্চ বক্স বা সকালের ব্রেকফাস্টে ঝটপট এই হেলদি টিফিন রেসিপিটি বানিয়ে দেখো বন্ধুরা। এটা এতটাই টেস্টি আর এতটাই হেলদি, একবার বানানোর পর তোমাদের কিন্তু দেখবে রোজ রোজ বানানোর ইচ্ছা জাগবে। আর বাচ্চারা রোজ বানিয়ে দেওয়ার আবদার জানাবে, টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, তোমাদের আমি কথা দিতে পারি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো, তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওর শেষে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে, আর আমি নতুন নতুন কাজের উৎসাহ পেয়ে থাকি তোমাদের কমেন্ট পড়ে। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে এখানে আমি আটা মেখে নিয়েছি। এবার এই আটা ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার ঝটপট একটা পুর বা স্টাফিং রেডি করে নেব। এবার পুরটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আমি এখানে স্টাফিং বানাতে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে 4 থেকে 5 কোয়া মতো গ্রেট করা রসুন, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা গ্রেট করা। ঝালের জন্য এখানে একটা কুচনো কাঁচা লঙ্কা দিলাম, কারণ সামান্য একটু গুঁড়ো ঝাল লঙ্কা ব্যবহার করব। তবে শুধুমাত্র কাঁচা লঙ্কাটাও তোমরা ঝালের জন্য ব্যবহার করতে পারো, ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। তবে বাচ্চাদের টিফিনে বানাতে চাইলে ঝালটা কম দেওয়াই ভালো। তো আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা কিন্তু ভালো করে চলে যাওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি কিন্তু দিলাম না, দিয়েছি অল্প পরিমাণ। আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা। এখানে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করলাম না, ভাজা মশলা ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারো। তো ভাজা মশলার মধ্যে এখানে জিরে, ধনে আর মৌরি একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, তো সেটা আমি 1/2 চামচ ব্যবহার করলাম। তো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি, তো সেটাই দিয়ে দিলাম। খুব বেশি মশলা বা উপকরণ কিন্তু এর মধ্যে লাগে না, খুবই টেস্টি হয় এই পুর। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাস ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো মশলার সঙ্গে আলুটাকে রান্না করে নেব। তো দেখলে তো বন্ধুরা, কোনো রকম এক্সট্রা মশলা ছাড়া কতটা ঝটপট আলুর পুর বা স্টাফিংটা রেডি করে ফেললাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এইভাবে একটু ছড়িয়ে রেখে দিব, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে।
এবার আটার যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এটাকে আবারও ভালো করে একবার ঠেসে নেব। তো ঠেসে নেওয়ার পর এখান থেকে এবার লেচি কেটে নিতে হবে। তো লেচি দেখো বন্ধুরা, একটু বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি, তাহলে একটু রুটিগুলো বড় সাইজ করেই বানিয়ে নিব, তাহলে একসঙ্গে আমার 2-3টে টিফিন বানানো হয়ে যাবে। এবার রুটিটা বেলে নেওয়ার জন্য নিচে বেলন চাকি আর একটা লেচি নিয়ে নিলাম। এবার শুকনো আটার গুঁড়ো দিয়ে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু বড় করে আর পাতলা করে একটা রুটি কিন্তু বেলে নিয়েছি। ঠিক এইভাবে করে কিন্তু পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু এই টিফিনগুলো খেতে বেশি ভালো লাগবে। এবার যে আগে থেকে স্টাফিং বা পুরটা রেডি করে রেখেছিলাম, এবার কিছুটা স্টাফিং দেখো আমি কিভাবে দিয়ে বানিয়ে নিচ্ছি। বানানো কিন্তু খুবই ইজি, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো দেখো কিছুটা স্টাফিং এইভাবে আমি এক সাইডে দিলাম আর একটু লম্বা করে এইভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু মানে ছড়াবো না, একটু এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি এইভাবে ধরে এটাকে ভাঁজ দিয়ে দিলাম। এবার এই সাইডগুলোকে একদম আলতোভাবে একটু চেপে চেপে দিতে হবে, যাতে সাইডগুলো মানে টিফিনগুলো ভাজার সময় খুলে না যায়। তার জন্য দেখো এইভাবে সাইডগুলো ভালো করে একটু চেপে চেপে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তাহলে কিন্তু শেপগুলো কিন্তু খুব ভালো আসে ছুরি দিয়ে কেটে নিলে। চলো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর একটা আমার বানানো হয়ে গেল। একদম ইজি প্রসেস একটা দেখালাম, এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়। চলো আবারও তোমাদের একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বড় করে রুটি বানিয়ে টিফিনগুলো বানিয়ে নিলে একসঙ্গে কিন্তু অনেকগুলোই বানানো হয়ে যায়। তো দেখো এইভাবে লম্বা লম্বি করে দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, আর একটু কিন্তু জায়গাটা বাদ রাখতে হবে, যাতে সাইডটা এইভাবে চেপে চেপে সেট করা যায়। এইভাবে ভালো করে একটু সেট করে দেওয়ার পর ছুরি দিয়ে সাইজ করে একটু কেটে নিলেই হয়ে যাবে। একদম যেই সাইডটা একটু চেপে দেওয়া হয়েছে মানে সেট করা হয়েছে ভালোভাবে, একটু বাদ রেখে কিন্তু কেটে নিতে হবে। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি, আর ছুরিটা ঠিক কোন জায়গায় বসিয়েছি একটু ভালো করে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু একটা খুব সহজেই বানানো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এরপরে দেখো বন্ধুরা, গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য। আর টিফিনগুলো এখানে সবটাই বানিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখেছি। তেলটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার দেখো কয়েকটা টিফিন বানানো টিফিন আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এবার কয়েকটাই তেলের মধ্যে ছেড়ে পরপর আমি ভেজে নেব। এক সাইড হালকা কালার ধরলে এগুলোকে উল্টে দিতে হবে। আর এই টিফিনগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করেই কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে খুব সুন্দর করে কিন্তু ভেতর থেকে ভাজা হয়। তো আমার এখানে কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আবারও কয়েকটা দিয়ে দেব। একইভাবে উল্টে পাল্টে এই টিফিনগুলোকেও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার এই টিফিনগুলোও ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, সব টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতেও ভীষণ টেস্টি, মুচমুচে খাস্তা। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর নতুন কোনো বন্ধু যদি রেসিপি দেখে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, একটা লাইক করে দেবে। আর এইভাবে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি রেসিপি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে কিন্তু এই ধরনের হেলদি টেস্টি
টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো কিন্তু আমি প্রায় সময় দিয়ে থাকি আমার চ্যানেলে। যদি রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে বন্ধুরা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো কতটা খাস্তা হয়েছে, আমি তোমাদের এই টিফিনগুলো একটা ভেঙেও দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, পুরো আলুর পুরে ঠাসা, ভেতর থেকে খেতে এতটাই ভালো লাগে। এর সঙ্গে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না, শুধু শুধুই কিন্তু তোমরা খেতে পারবে। এটা এতটাই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে বানিয়ে দিয়ে দেখো, তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে একটু ভিন্ন স্বাদের টিফিন হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।